হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা খুবই ভালো আছো। আজকে আমি যে মুভিটি এক্সপ্লেইন করতে চলেছি সেটি হলো স্টিল কোল্ড উইন্টার, যা 2013 সালে সাউথ কোরিয়ায় মুক্তি পায়। এটি একটি রোমান্টিক মুভি যার আইএমডিবি রেটিং 6.1 আউট অফ 10। মুভির শুরুতে আমরা মুভির প্রধান হিরো ইয়নসুকে দেখতে পাই, যে একজন লোককে খুব খারাপভাবে হত্যা করছে। এরপর সিন কাট হয়। এখানে আমরা দেখতে পাই ইয়নসু গ্রামে যাওয়ার পথে কিছু সময়ের জন্য গাড়ি থেকে নামে সে একটি মেয়েকে সেখানে স্কেটিং করতে দেখে। মেয়েটির নাম হ্যাউন, সে এই মুভির নায়িকা। ইয়নসুর বাবা তাকে তখন গাড়িতে আসতে বলে। গাড়িতে ঢোকার পর সে কানে কিছু আজব শব্দ শুনতে পায়। এখানে তার বাবার কথাবার্তা থেকে আমরা বুঝতে পারি যে ইয়নসুর এই সমস্যা আগে থেকেই ছিল। তারা গ্রামে পৌঁছানোর পর গ্রাম প্রধান বা ফোরম্যান মিস্টার ইয়ং ইয়নসু ও তার বাবা মাকে স্বাগত জানায়। পরের দিন ইয়নসু স্কুলে যায়। সেখানে সে আগের দিন স্কেটিং করা সেই মেয়েকে দেখতে পায়, কিন্তু সে লজ্জা পেয়ে হ্যাওনের সাথে কথা বলতে পারে না। সে স্কুলে জিওন সহ আরো অনেকের সাথে বন্ধুত্ব করে। স্কুল থেকে ফেরার পথে ইয়নসু গ্রামে ঢোকার রাস্তায় মেয়েটিকে স্কেটিং করতে দেখতে পায় না, কিন্তু সে চলে যাওয়ার পর মেয়েটি স্কেটিং করতে আসে। এতে সেদিন তারা আর দেখা করতে পারেনি। পরের দিন ইয়নসু হ্যাউনকে একই সময় স্কেটিং করতে দেখলেও তারা কথা বলতে পারে না। এরপর আমরা দেখতে পাই ইয়নসু তার বন্ধুকে জিজ্ঞাসা করে হ্যাউন কেন এত চুপচাপ থাকে। এর কারণ হিসেবে সে জানতে পারে হ্যাউনের নামে অপপ্রচার আছে যে সে নাকি পিশাচের দ্বারা পজেস বা শ্যামেল, সে ভবিষ্যৎ দেখতে পারে। কিন্তু এই সময় শিক্ষক তাদের কথা বলতে দেখে ফেলে। তাদের প্রশ্ন জিজ্ঞাসা করা হলে ইয়নসু তার উত্তর সহজেই দিয়ে ফেলে। এতে সে শাস্তি থেকে রক্ষা পায়। টিফিন টাইমে হ্যাউন ছাদে যায়। তাকে ফলো করে ইয়নসু সেখানে পৌঁছে যায়। এ সময় ইয়নসু এর কানে সেই আজব শব্দ আসতে থাকে। এতে সে বিরক্ত হয়ে সেখানে শুয়ে পড়ে। সে কিছুটা শান্ত হলে হ্যাউনের সাথে কথা বলতে থাকে। তাদের কথাবার্তার মাধ্যমে আমরা বুঝতে পারি যে হ্যাউনের মানসিক অবস্থা অনেক খারাপ। স্কুল থেকে ফেরার সময় তারা দেখতে পায় জিওনের বাবা হ্যাউনের বাবাকে মারছিল। এখানে হ্যাউনের বাবা মানসিকভাবে সমস্যাগ্রস্ত ছিল। তারপর তাদের পুলিশ স্টেশনে নেওয়া হয়। এখানে ইয়নসুকে উইটনেস হিসেবে নেওয়া হয়, যেখানে জিওনের বাবা উত্তেজিত ছিল। সে দাবি করে যে হ্যাউনের বাবা ইচ্ছে করে তার মেয়ের গায়ে হাত দিয়েছিল। এ সময় ফোরম্যান এসে হ্যাউনের বাবাকে ছাড়িয়ে নিয়ে যায়। পুলিশ স্টেশন থেকে বের হওয়ার পথে হ্যাউন তার কানে কানে কিছু কথা বলে। এতে জিওনের বাবাকে ভয় পেতে দেখা যায়। পরবর্তীতে ইয়নসু হ্যাউনকে জিজ্ঞাসা করে যে সে কি বলেছিল। হ্যাউন উত্তরে বলে যে তার অবৈধ ছেলে অ্যাডাম অসুস্থ। তখন ইয়নসু অবাক হয়ে যায়, এটা হ্যাউন কি করে জানলো। পরের সিনে দেখা যায় জিওন ও তার বন্ধুরা হ্যাউনকে ধরে এবং সেক্সুয়াল হ্যারাসমেন্ট করতে থাকে, কিন্তু তাকে ফোরম্যান বাঁচায়। পরের দিন হ্যাউন এবং ইয়নসু রাতে স্কেটিং করার প্ল্যান করে। রাতে হ্যাউন স্কেটিং করে আর কথা বলে। ইয়নসু হ্যাউনকে স্কেটিং শু গিফট দেয় এবং ইয়নসু জানায় যে সে স্কেটিং পারে না, সে হ্যাউনের কাছে স্কেটিং শিখতে চায়। এরপর ইয়নসু সারা রাত সাইকেল চালায় ও কথা বলে। এখানে হ্যাউন স্কেটিং এবং ইয়নসু সাইকেল চালাতে ভালোবাসে। পরবর্তী সিনে দেখতে পাই যে গ্রামে শুকরের মাধ্যমে রোগ ছড়িয়ে পড়েছে। অন্যদিকে হ্যাউনের বাবাকে জিওনের বাবা মানসিক হাসপাতালে নিয়ে যেতে চায়, কিন্তু সে ওয়াশরুমে যাওয়ার বাহানায় ভেগে যায়। পরের দিন ইয়নজি ইয়নসুকে জিজ্ঞাসা করে আগের দিন কি তারা ডেটে ছিল। ইয়নজি ইয়নসুকে মনে মনে ভালোবাসতো, তাই ইয়নসুকে হ্যাউনের থেকে দূর করার জন্য সে বলে যে হ্যাউনের বাবা হ্যাউনের সাথে ইন্টিমেট হয় এবং এই ঘটনা এক ডাক্তার সরাসরি তার নিজের চোখে দেখেছে। সেই রাতে ইয়নসু এসব কথা শুনে চিন্তিত হয়ে যায় এবং তার ঘুমও আসে না। সে রাতে হ্যাউনের বাড়িতে যায়। সেখানে সে দেখতে পায় হ্যাউন ছুরি নিয়ে তার বাবার ঘরে যাচ্ছে। এতে সে সেখান থেকে পালিয়ে আসে। পরের দিন হ্যাউনের বাবার হাত কাটা লাশ পাওয়া যায়। গ্রামের লোকজন আত্মহত্যা হিসেবে চালিয়ে দেয়। অন্যদিকে হ্যাউনের কোনো প্রতিক্রিয়া ছিল না, সে সবসময়ের মতো স্বাভাবিক। ইয়নসু তখন পাশ থেকে এসব দেখে তাজ্জব হয়ে যায় এবং বিশ্বাস করে নেয় যে হ্যাউনের বাবাকে হ্যাউনই খুন করেছে। পরের দিন রাত্রে গ্রামে অনুষ্ঠান চলাকালীন সময় হ্যাউন তার বাবার ছবির কাছে এসে উদাস হয়ে পড়ে। এ সময় এক লোক বলে হ্যাউন বড় হয়ে গেছে, সে যে কোনো কাজ করেই নিজের পেট চালাতে পারে, এমনকি প্রস্টিটিউটের কাজও। তখন গ্রাম প্রধান তাকে এমন কথা বলতে নিষেধ করে, তবে এসব কথা হ্যাউন শুনে ওখান থেকে চলে যায়। পরের দিন ইয়নসু হ্যাউনকে ইগনোর করে, কারণ সে মনে করে হ্যাউনই তার নিজের বাবাকে খুন করেছে, কিন্তু আসলে হ্যাউন এসব করেনি। হ্যাউন মনে মনে ইয়নসুকে ভালোবাসতে থাকে।
সেই রাতে দুজন দুজনের সাথে দেখা করে। হ্যাউন তখন ইয়নসুকে স্কেটিং শেখানোর জন্য তার পুরনো জুতো পরায়। তখন হ্যাউন তার বাবার কথা বলতে থাকে। সে বলে যে তার বাবা শুকরের মতো সাহায্যের জন্য চিৎকার করত। ইয়নসু এসব কথা শুনে মনে করতে থাকে যে সেই রাতে হয়তো ইয়নসুই তার বাবাকে হত্যা করেছে এবং ভয় পেয়ে জুতা ফেলেই সেখান থেকে চলে যায়। পরের দিন সব কথা ইয়নসু পুলিশকে বলে। তখনই পেছন থেকে হ্যাউন জুতা ফেরত দেওয়ার জন্য চলে আসে এবং এইগুলি দেখে অবাক হয়ে যায়। সেই রাতে যখন তারা একসাথে ছিল তখন ইয়নসু জিজ্ঞাসা করলে ওই রাতের কথা সব হ্যাউন ইয়নসুকে খুলে বলে। সে বলে, আমি চাকু নিয়ে ঠিকই গিয়েছিলাম কিন্তু তাকে হত্যা করিনি। সে আরো বলে, তুমি যেমন তোমার বন্ধুকে হত্যা করনি তেমনি আমিও আমার বাবাকে হত্যা করিনি। এরপর হ্যাউন নিজের ভুল বোঝে এবং দুজনে একসাথে কাঁদতে থাকে এবং তারপর তারা শারীরিক সম্পর্ক করে। তারপর মুভি ফ্ল্যাশব্যাকে যায়। সেখানে দেখি ইয়নসুর এক বন্ধু ছু কোনো টিউশন ছাড়াই ভালো ফলাফল করত। এটা ইয়নসু সহ্য করতে পারে না, তাই সে তার বন্ধুর নামে রিউমার ছড়িয়ে দেয়। এটা তার বন্ধু ছু সহ্য করতে না পেরে আত্মহত্যা করে। একথা ইয়নসুর বাবা জানতে পেরে ইয়নসুকে থাপ্পড় মারে। এরপর থেকে ইয়নসু নিজেকে দোষী মনে করতে থাকে এবং মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। পরের দিন ইয়নসুর বয়ানের উপর ভিত্তি করে হ্যাউনকে পুলিশ গ্রেপ্তার করে। এতে ইয়নসু নিজেকে দোষী মনে করতে থাকে। এমন সময় তার মা তাকে বলে হ্যাউন ছাড়া পেয়েছে। সে দ্রুত হ্যাউনের সাথে দেখা করতে হ্যাউনের বাড়িতে যায়, কিন্তু সেখানে হ্যাউনকে খুঁজে পায় না। অন্যদিকে ফোরম্যান হ্যাউনকে তার বাবার মৃত্যুর পর সাহায্য করার জন্য তার সাথে শারীরিক সম্পর্ক করতে চায়। পরবর্তীতে দেখা যায় হ্যাউন ইয়নসুকে সব জায়গায় খুঁজে আবার হ্যাউনের বাড়িতে আসে। সে সেখানে হ্যাউনকে বেহুশ অবস্থায় দেখতে পায়। সে দ্রুত ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার জানায় হ্যাউন প্রেগনেন্ট। কিছুক্ষণ পর হ্যাউনের হুঁশ আসে। তখন ডাক্তার বলে, এই সেই মেয়ে না যে তার বাবার সাথে ইন্টিমেট হতো। এতে হ্যাউন রেগে যায় এবং ডাক্তারকে মেরে ফেলে। সে জানতো এই ডাক্তারই মিথ্যা খবর ছড়িয়েছে। এরপর তারা ডাক্তারের লাশ গুম করতে গ্রামে যায়। সেখানে ফোরম্যান হ্যাউনের সামনে কুপ্রস্তাব করে। এতে ইয়নসু তাকেও মেরে ফেলে এবং তাদের শুকরের সাথে দাফন করে ফেলে। এই ঘটনায় আমরা মুভির একদম শুরুর সিনে দেখতে পাই। তারপর তারা সিওল পালিয়ে যায়। সেখানে এক রেস্টুরেন্টে খাওয়ার সময় টিভিতে তাদের করা খুনের খবর দেখতে পায়। তারপর তারা সেই রেস্টুরেন্ট থেকে বেরিয়ে সেই লেকের কাছে যায়। হ্যারনকে ইয়নসু স্কেটিং শেখাতে বলে। তখন সে একবারই স্কেটিং শিখে যায়। তারপর তারা কিছু ভালো মুহূর্ত কাটায়। হঠাৎ পাহাড়ের চূড়া থেকে বরফ ভেঙে পড়ার শব্দ আসলে তারা দুজন দুজনকে জড়িয়ে ধরে লেকের পানিতে লাফ দিয়ে আত্মহত্যা করে। এভাবেই মুভির স্যাড এন্ডিং হয়। আশা করি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করো এবং এরকম আরো মুভির এক্সপ্লেনেশন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।